তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রূপগঞ্জে বিএনপির সমাবেশ। ফরহাদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, জেলা যুবদল ও ছাত্র দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি আমিরুল ইসলাম ইমন সহ আরও অনেকে। সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা বাস্তবায়নে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কাজ করে যাচ্ছে। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রূপগঞ্জ বিএনপি মাঠে থাকবে। আমরা লড়াই করতে জানি, ৭১-এ লড়াই করে দেশ স্বাধীন করেছি। অনুষ্ঠানে সভাপতি আবু মোহাম্মদ মাসুম বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সকল কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমার একটাই কথা, আমরা ঐক্যবদ্ধ থাকবো, জনগণের সাথে থাকবো। আমরা ঐক্যবদ্ধ থাকলে রূপগঞ্জে অন্য যারাই আছে কেউ আমাদের সাথে পারবে না ইনশাআল্লাহ। আমরা জনগণের সাথে থাকবো, জনগণের পাশে থাকবো এবং এই ৩১ দফা আমরা জনগণের মাঝে পৌঁছে দিব। জনগণের পাশে সত্যি আমি আনন্দিত, একদম গণজোয়ার। আসলে বিএনপিকে এত ভালোবাসা মানুষ আমি আজকে না আসলে আসলে বুঝতাম না। এত ভালো লাগছে আমার যে সত্যি আমি না আসলে বোধহয় খুব মিস করতাম। যাই হোক, আজকে আপুর এই নেতৃত্বে, আজকে আপুর সভাপতিত্বে আপু যে উদ্যোগ নিয়েছে, আজকের এই সমাবেশটা হয়তো আজকে ৩১ দফার সমাবেশ। সুতরাং আমি আর কিছু বেশি কথা বলবো না, কিন্তু আপুকে আইকন বলে আসলেই আপু আইকন। আপু শিক্ষক ছাত্র তাদের শিক্ষাকে ব্যবস্থা, মা বোনদের তাদের পারিবারিক তাদের সাংসারিক জীবন যে সমস্যা, সেই সমস্যার উল্লেখ করে তার সমাধানের কথা বলা হয়েছে। উপস্থিত প্রিয় ভাই বোনেরা আমার, এই ৩১ দফা ১ থেকে ৩১ দফা আমরা আপনাদেরকে এখন বলে শোনাতে পারবো না। আমি এটাই বলবো, এই ৩১ দফাকে আমরা মনে মগজে এবং মুখে ধারণ করে আমাদের নেতার নির্দেশ অনুযায়ী এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করবো, মানুষের কাছে এটা বুঝে দেওয়ার চেষ্টা করবো। এই দায়িত্ব আমাদের। নেতার নির্দেশ আমাদের শিরোধার্য। তারেক রহমান অনেক দূরে আছেন, কিন্তু অনেক দূরে থেকেও উনি আমাদের অনেক কাছে আছেন, কারণ উনি আমাদের হৃদয়ে আছেন, উনি আমাদের মনে আছেন। এই মানুষটি সারাক্ষণে বাংলাদেশকে চিন্তা করেন, এই বাংলাদেশের মানুষকে চিন্তা করেন। প্রিয় ভাইরা আমার সময় ছিল ৭১-এর মুক্তিযুদ্ধে যাওয়ার। আমি যুদ্ধ করেছি, কিন্তু সেই যুদ্ধের ফল আমরা ভোগ করতে পারি নাই। এই বাংলাদেশের সাধারণ মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধের সেই অর্জনকে ভোগ করতে পারে নাই। ৭১ সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। আজকে যারা এই সমাবেশ সফল করতে আমাদের পাশাপাশি সব অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং কৃতজ্ঞতা জানাই আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা, যিনি রূপগঞ্জে ধানের শীষের কান্ডারি, যিনি বিগত ২ টার্ম রূপগঞ্জ থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন করে